মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো জোরে বলেন। বলেছেন কে? আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না, ইন্তেকাল হইও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। একটু চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ তেলাওয়াত করেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সব থেকে বেশি মহাব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? নবী গো, আমরা তো বুঝলাম যে আল্লাহর কাছে সব থেকে বেশি মহাব্বতের আমলটা হলো সময় মতো নামাজ পড়া, এটা তো বুঝলাম। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই হলো পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার একটু সময় আলোচনা করি। 10:30 বাজে, 11:30 পর্যন্ত 1 ঘন্টা সময় আমি আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। চলবো তো স্যার? না, 1 ঘন্টা সময় ইনশাল্লাহ আলোচনা করব, লম্বা করব না। আমার বন্ধুগণ, আমি প্রথমে পবিত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী বান্দারা, বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, তাদেরকে যে আল্লাহ বললেন, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ নিজেই বলছেন। আমরা যারা ধর্ম সভার মধ্যে বসেছি, একটু জোরে বলেন তো, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? এবার সকলেই বলেন, ভয় করি কি করি না? আমরা সকলেই ভয় করি। এটা কিন্তু আপনারা বলেছেন যে আমরা আল্লাহকে ভয় করি, এটা আপনাদের মুখের কথা। আমার বন্ধুগণ, আমি যদি এইবার আপনাকে প্রশ্ন করি যে আল্লাহকে যে আপনি ভয় করেন, তার প্রমাণটা কোথায়? প্রমাণ দেন। আপনি এবার প্রমাণটা কি দিবেন? মানুষে মিথ্যা প্রমাণে জেলেও যায়, যায় না গো? আবার মিথ্যা প্রমাণে জেল থেকে তার খালাসও হয়। একটু কথা বলেন, ঠিক না? আমার বন্ধুগণ, আপনি যে বললেন আমি আল্লাহকে ভয় করি, তার প্রমাণটা কি? এবার যদি আমি প্রশ্ন করি, আল্লাহকে যে আপনি ভয় করেন, তার প্রমাণটা কোথায়? আপনি কি দিয়া প্রমাণ দিবেন? আমার বন্ধুগণ, আল্লাহকে ভয় করার 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহ তাআলার প্রধান হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করার 1 নাম্বার মাধ্যমটা কি ভাই? আরো জোরে বলেন। কত ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কত ওয়াক্ত? বছরে না সপ্তাহে? ডেইলি। ডেইলি 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এখন আমি যদি প্রশ্ন করি, আমরা ধর্ম সভায় বসলাম, রাত 10:30 পার হয়ে গেল, প্রায় 10:31। আমরা কয়জন মানুষে এশার নামাজ আদায় করেছি? যদি বলি হাত তোলেন,
খারাপ পাবেন না, হাত তুলবেন না। 2-4 জনে হাত তুলবো, অধিকাংশ মানুষে মাথাটা নিচের দিকে দিয়ে এই চিকের মধ্যে খাই যাইব। মানে যাদের কোনো জবাব থাকে না তারা চিকে খাই যায়, কথা কন ঠিক না? তারা চিকে খাই যায়, নেবা মাথা খাই যায়, এই চিকে খাই যাইব। কিন্তু আল্লাহ বলছেন আমি আল্লাহকে ভয় করো। আর আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহকে ভয় করার 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজটা কার হুকুম ভাই? আরো জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। বর্তমান আসামের সরজমিনে বিভিন্ন জায়গায় উচ্ছেদ চলছে, চলছে না গো? বিভিন্ন জায়গায় কিন্তু চলছে। মানে যারা খাস মাটিতে, ফরেস্ট মাটিতে যারা বাড়ি ঘর বান্ধা আছে, ওই বাড়ি ঘর গুলা সরকারে মানে মাটিটা আগলা করতেছেন। যাদের বাড়ি আছে, হিন্দু মুসলমান নাই, সবারই বাড়ি ঘর ভাঙ্গা দিতেছে। যদি আপনাকে বর্তমান কোন ডিসি নাই বা এসপি যদি একজন হোম গার্ডের মাধ্যমে আপনাকে যদি নোটিশ করে, আগামীকাল সকালে 10টার সময়, উদাহরণ নেন ধনতলা অঞ্চলবাসী, যে আগামীকাল সকাল 10টায় যদি তুমি এসপি অফিসে নাই বা ডিসি অফিসে যদি উপস্থিত হইতে না পারো, তাহলে ধনতলা অঞ্চলে যত বাড়ি ঘর আছে ভেঙ্গে দেওয়া হবো। এবার বলেন তো, একটা মানুষ বাড়িতে থাকবো নাকি? প্রত্যেকজন ব্যক্তি যাইবো টাইম হওয়ার আগেই। বেমারে থাক, হাঁটা পারে না, চলতে পারেন না, গাড়ি নিয়ে হোক, যেইভাবেই হোক, ওই মানুষটা আগামীকাল সকাল 10টা বাজার আগেই অফিসে যাইয়া হাজির হওয়ার জন্য চেষ্টা করব। একটু জোরে বলেন, করবে কি করবে না? কেন করব? অন্তরে ভয়। কিসের ভয়? যদি না যাই আমার বাড়ি থাকবে থাকবে না, এইটা ভয়। কিন্তু বন্ধুগণ, এবার জবাব দিবেন এসপি বানানেওয়ালা মালিককে? আরো লাহে বলেন, কে? ডিসি বানানেওয়ালা মালিককে? মাওলানা বানানেওয়ালা মালিককে? বক্তব্য দিতেছি এই ক্ষমতা দিয়েছেন কে? মাননীয় স্যার সভাপতি আল্লাহ বানিয়েছেন কে? আল্লাহ নিজে বানিয়েছেন। উনি একজন সরকারি চাকরিয়াল, উনি যে সার্ভিস করেন, এই চাকরিটা দেওয়ার মালিক কে? সমস্ত কিছুর মালিক। কথা বলেন না কে ভাই? সমস্ত কিছুর মালিক আল্লাহ। একটু কথা বলা লাগবে আমার সাথে, জোরে বলবেন, ভালো লাগবো, তাহলে সে বুঝবো যে না আমার কথাগুলি না আপনি বুঝতেছেন। হ্যাঁ না কিচ্ছু কইবেন না, মনে করি যে ভাই পকেট মেরে এসে বসে গেছেন, এরা চুপচাপ বসে থাকবেন, এটা চলবো না, কথা বলা লাগবে। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। একটু আওয়াজ দিবেন, বলেন ইনশাআল্লাহ। হাইলাকান্দি ধর্ম সবাই গেছি, কয় হুজুর হুকনাগু খাইতেন না বেজাগু খাইতেন? কইলাম ভাতই খাম না, এন্না খাইবেন নিগা আমি আইছি নাকি? পরে শিক্ষিত মানুষ আছিল, আমারে বুঝাইয়া বলে হুজুর বোঝেন নাই? কইলাম বুঝান। হুকনাগু মানে কষাই না সবজি, বুনাও করা সবজি, বেজাগু মানে জোলালা সবজি। কইলাম তে হুকনাগু একদাবার খাইয়া নয়, বেজাগু পরে খামুনি। হেরা খানা আরম্ভ করছে। তার মানে এক দেশের বলি আর এক দেশের গালি। নলঙ্গা গল্পরা ঠিক আছে, ধনতল আমি গাইল পারতেছি কি আপনি করে? তাহলে একটু জবান চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সমস্ত কিছুর মালিক আল্লাহ। ওই আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহকে ভয় করো। আর ভয় করার 1 নাম্বার মাধ্যম হলো আল্লাহর প্রধান হুকুম। কত ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। আর সেই আল্লাহ নিজেই বলছেন তুমি নামাজ আদায় করো। তাহলে আল্লাহকে যে আল্লাহ বানাইলো, যে আল্লাহ রেজেক দেয়, যে আল্লাহ খানা খিলায়, যে আল্লাহ পালে, যে আল্লাহ সমস্ত কিছু কারণেওয়ালা জাত, তার হুকুম, তার কথা আমি মানতেছি না। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে যারা বাহাদুরি করে তারা দুনিয়ায় কেউ আছে? যেমন নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, নমরুদ আছে? ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিলেন, ফেরাউন আছে? সাদ্দাত জান্নাত বানিয়েছিলেন দুনিয়ায়, জান্নাতে ঢুকতে পারছিল? পারেন নাই। ফেরাউন একদিন তার সিংহাসনের মধ্যে বসে বক্তব্য দিতেছেন। তার সিংহাসন চেয়ারের ওজন আছিল 16 কুইন্টাল। কত কুইন্টাল? 16 কুইন্টাল। 16 কুইন্টাল কত কেজিতে হয় গো? হ্যাঁ, 1600 কেজিতে।
100 কেজিতে 1 কুইন্টাল, আর 1600 কেজিতে 16 কুইন্টাল। তার চেয়ারটার ওজন 16 কুইন্টাল, হীরা মানিক মুক্তা ডায়মন্ড ইত্যাদি দিয়া ভর্তি। তার পিছনে বডিগার্ড 12,000। কত হাজার? 12,000। বক্তব্য দিতেছেন। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত বলছি। ফেরাউনের একজন পালক মিয়া ছিল। পালক মেয়ে বোঝেন তো? আমরা পালু আইনা যে পালি, পালক মিয়া ছিল। ফেরাউন বক্তব্য দিতেছেন তার বান্দাদের সম্মুখে নিয়ে, মানে নিজেকে আল্লাহ দাবি করছে, বক্তব্য দিতেছেন। বক্তব্য দিতে 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 একটু পর তার ওই পালক মেয়ে ফেরাউনকে ডাকতেছেন, আব্বা, ও আব্বা। আমাদের ছেলে মেয়ে আমাদেরকে ডাক দেয় না? ডাকতেছেন আব্বা। ফেরাউন ডাইনে লক্ষ্য করেন, কেউ নাই। বামে লক্ষ্য করেন, কেউ নাই। পিছনে লক্ষ্য করেন, কেউ নাই। সম্মুখে লক্ষ্য করেন, কেউ নাই। আরো একটু সময় আবার ডাকতেছেন, আব্বা, ও আব্বা গো। ফেরাউন লক্ষ্য করিয়া দেখেন তার মেয়ে ফেরাউনকে ডাকতেছেন। ডাক দিয়ে বলেন, তুমি আমাকে ডাকতেছো কেন? কি কারণে ডাক দিলা? আমি আমার বান্দাদেরকে নিয়ে আলোচনা করতেছি। নাউজুবিল্লাহ বলেন। তুমি এই সময় কিসের জন্য ডাক দিলা? ফেরাউনের পালক নিয়ে বলতেছেন, আব্বা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। জোরে বলেন, কয়টা প্রশ্ন? একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আমাকে কি কেউ কোনোদিন প্রশ্ন করে নাকি? আমি হইলাম আল্লাহ, আমি হইলাম খোদা। ও মা, আল্লাহকে কেউ কোনোদিন প্রশ্ন করে না। বলে না, আমি তোমাকে একটা প্রশ্ন করব। তুমি বলো বলো বলো, তুমি সত্য কথা বলবা না মিথ্যা কথা বলবা? ফেরাউন বলেন, ঠিক আছে, প্রশ্ন করো। আমি কথা দিলাম তোমাকে আমি সত্য কথা বলবো। বলে পাক্কা? বলে পাক্কা। ফাইনাল? বলে ফাইনাল। মিথ্যা কথা বলবা না? না না, আমি মিথ্যা কথা বলবো না, কথা দিলাম সত্য কথা বলবো। ফেরাউনের পালক মেয়ে প্রশ্ন করেন, বাবা গো, তুমি বলো, তুমি কি সত্য আল্লাহ না ডুপ্লিকেট আল্লাহ? চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তুমি কি অরিজিনাল আল্লাহ না 2 নাম্বার আল্লাহ? ফেরাউন ডাক দিয়া বলেন, মা, এইটা তুমি কি প্রশ্ন করলা? আমি কোনদিন 2 নাম্বার হতে পারি নাকি? আমি তো অরিজিনাল আল্লাহ। বলে পাক্কা? বলে পাক্কা। ফাইনাল? বলে ফাইনাল। ফেরাউনের মেয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর ফেরাউনের বাড়িতে একজন কামলি আছে, একজন দাসী আছে। আলোচনা লম্বা, সংক্ষিপ্ত বলতেছি। ও বন্ধুগণ আমার, ফেরাউনের বাড়িতে একজন দাসী আছে, কামলি আছে। ফেরাউনের মেয়ে যাইয়া ওই দাসীর কাছে আলোচনা করেছেন, আমার আব্বা হইল অরিজিনাল আল্লাহ। ফেরাউনের দাসী ডাক দিয়ে বলতেছেন, না 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 না, আমাদেরও একজন আল্লাহ আছে, যিনি আমাকে বানাইছে, যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার আব্বাকেও বানাইছে, তিনি হইলেন অরিজিনাল আল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ফেরাউনের মেয়ে আবার কাঁদতে কাঁদতে 2 চোখের পানি জার জার করে ছেড়ে দিয়ে রওনা হয়ে গেল। আব্বা, ও আব্বা গো, আবার কি হলো? ডাকছো কেন? আব্বা গো, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক, তুমি ধোঁকাবাজ, তুমি সত্য কথা বলো না কেন? কি হলো? তুমি একটু খুলে বলো। ও আব্বা, তুমি বলে অরিজিনাল আল্লাহ না, আমাদেরও বলে বানানে বলা একজন আল্লাহ আছে। ফেরাউন ডাক
দিয়া বলো, এই কথা তোমাকে কে বললো? বলে আমাদের বাড়িতে একজন দাসী আছে, আমাদের বাড়িতে একজন কামলি আছে, আমাদের ওই কামলি আমাকে বললো, আমাদের বলে একজন আল্লাহ আছে যিনি রাত্রিকে দিন বানায়, দিনকে রাত্রি বানায়, যিনি খানা খিলায়, যিনি সৃষ্টি করনেওয়ালা, আসমান জমিন বানানেওয়ালা, সমস্ত কিছুর মালিক যিনি, তিনি হইলেন আমাদের আল্লাহ। তুমি বলে 2 নাম্বার ডুপ্লিকেট আল্লাহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, এ ভাই সাউন্ডটা বাড়ায় দেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, এ ভাই জোরে জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই?